একদিন একটা ভয়ানক দানব রাক্ষস টুনির প্লেনটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। টুনি ভয়ে কান্নাকাটি করতে লাগে। টুনি ভাবে তার প্লেনে কিছু একটা হয়ে গেছে, তাই টুনি বলে, মনে হয় আমার প্লেনটা খারাপ হয়ে গেছে, কিছুক্ষণ বাদে এই প্লেনটা নিচে পড়বে, এই প্লেনে সবাই মারা যাবে, না না আমাকে কিছু একটা করতে হবে। টুনি এই কথা বলে টুনি প্লেনে কি হয়েছে সেটা দেখার জন্য চলে যায়। তখনই টুনি দেখে এক ভয়ানক রাক্ষস তার প্লেনটাকে আটকিয়ে দিয়েছে। টুনি ওই দানব রাক্ষসটাকে মারার জন্য টুনি তাড়াতাড়ি করে পড়ি দেওয়া জাদু লাঠিটা বের করে ওই শক্তি দিয়ে ওই রাক্ষসটাকে মারার চেষ্টা করে, কিন্তু ওই রাক্ষসটা কিছুই হয় না। তখনই রাক্ষসটা বলে, টুনি তুই আমাকে মারতে পারবি না, আমার কাছে অনেক শক্তি আছে, তোর প্লেন আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে, যখন সবাই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একদিন ডাইনির গরমে ঘুম হচ্ছিল না, তাই ডাইনি এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তখনই ডাইনির স্বামী ঘরের ভেতরে আসে। ডাইনি তার স্বামীকে বলে, কি গো তোমার কি একটু মায়াদয় নেই? দেখছো তোমার বউটা গরমে ঘুমাতে পারছে না, পাশের বাড়ি ফুলটুসি ডাইনিকে দেখে এসো, এসির তলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, আমাকে একটা কুলার এনে দাও। রাক্ষসটা ডাইনির কথা শুনে বলে, জানি না কতদিন তোমার এই আবদার পূরণ করতে পারবো আমি, একদিন যখন তোমাকে ছেড়ে চলে যাব না, তখন তুমি কাঁদবে পড়ে পড়ে আমার জন্য, কখনোই আর ফিরে আসবো না আমি। ডাইনি একথা শুনে বলে, আরে তুমি কি আমার স্বামী না তুমি আমার আসামি? একটা কুলারের জন্য এত কথা শোনালে, চাই না তোমার কুলার। রাক্ষসটা তার ডাইনি বইয়ের একথা শুনে অনেক কষ্ট পায়, তাই সে ঘর থেকে চলে যায়। রাক্ষস অনেক কষ্ট করে তার বইয়ের জন্য কুলার কিনে বাড়ি ফিরছিল, তখন একটা লরি এসে রাক্ষসকে ধাক্কা দিয়ে দেয়, রাক্ষস ওখানেই মারা যায়।